জল শারীরিক জীবনের জন্য প্রয়োজনীয়। একইভাবে জীবন জল অর্থাৎ আত্মিক জল আমাদের আত্মার জীবনের জন্য প্রয়োজনীয়। তাহলে এই যুগে কে আমাদের জীবন জল দেবেন? বাইবেল ভবিষ্যদ্বাণী করে যে আত্মা ও কন্যা জীবন জল দেবেন। আর আত্মা ও কন্যা কহিতেছেন আইসো। যে শুনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। আত্মা ও কন্যাকে যারা এই যুগে আমাদের জীবন জল দেন। আত্মা হলেন পিতা ঈশ্বর। কন্যাকে যিনি আত্মার সাথে প্রকট হন এবং আমাদের জীবন জল দেন। আইসো, আমি তোমাকে সেই কন্যাকে মেষশাবকের ভার্যাকে দেখাই। পবিত্র নগরী জেরুসালেমকে দেখাইলেন, সে স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছিল। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে কন্যা হলেন মেষশাবকের ভার্যা, স্বর্গীয় জেরুসালেম। স্বর্গীয় জেরুসালেম কাকে সম্বোধিত করে? কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জন্ম। স্বর্গীয় জেরুসালেম হলেন আমাদের মাতা। অন্য কথায়, মাতা ঈশ্বর এই যুগে আত্মার কোণে রূপে প্রকট হয়েছেন। অতএব এই যুগে আমাদের আত্মা ও কন্যা রূপে প্রকট হওয়া পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে গ্রহণ করে জীবন জলের আশীর্বাদ পাওয়া উচিত।